আমরা ফেসবুকে ভিডিও ছাড়ি কিসের জন্য? আমরা ফেসবুকে ভিডিও ছাড়ি আমাদের ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশনটা আছে সেটা পাওয়ার জন্য। কারণ কন্টেন্ট মনিটাইজেশন যদি আমরা পেয়ে যাই, সেই কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু আমরা ফেসবুকে আর্নিং করতে পারবো। এবার অনেকে ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকে ভিডিও ছাড়ে, কিন্তু তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায় না। কেন পায় না? কারণ যেসব ভিডিওগুলো ছাড়ছে, সেই সব ভিডিওগুলো ফেসবুকের যে রুলস আছে, মনিটাইজেশনের যে রুলস আছে, সেই রুলসগুলো ব্রেক করে। কারণ ওরা কি করছে? ওরা অন্যের ভিডিও কপি করে নিয়ে এসে নিজেদের প্রোফাইলে ছাড়ছে। তার ফলে তাদের মনিটাইজেশনে কিন্তু ইমপ্যাক্ট অপশন পড়ে যাচ্ছে। আর এই ইমপ্যাক্ট অপশনের জন্য তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকে ভিডিও আপলোড করছো, যাদের কন্টেন্ট মনিটাইজেশন এসে গেছে, যাদের কন্টেন্ট মনিটাইজেশন এসে যাওয়ার পরেও তাদের কন্টেন্ট মনিটাইজেশনের পাশে লক বোতাম আছে, তারা কি করে কন্টেন্ট মনিটাইজেশনটাকে খুলবে? আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো, আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের আজকের মূল বিষয় কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়ে গেছে, যাদের কন্টেন্ট মনিটাইজেশনের পাশে লক বোতাম আছে, তারা কি করে কন্টেন্ট মনিটাইজেশনের লক বোতামটা খুলবে। তো বন্ধুরা, দেরি না করে আমরা ভিডিওটাকে শুরু করে দেবো। তো বন্ধুরা, আমাদের অ্যাট ফার্স্ট জানতে হবে আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশনটা আছে, এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আমাদের কি কি আছে। একটা কন্টেন্ট মনিটাইজেশন, যেটা ফেসবুক আমাদের নতুন আপডেট দিয়েছে। এর আগে আমরা দেখতাম আমাদের ফেসবুকে পার্ট করা ছিল, অ্যাডস রিলস পার্ট করা ছিল, ইনস্ট্যান্ট অ্যাড পার্ট করা ছিল, এবং পারফরমেন্স বোনাস অপশন পার্ট করা ছিল। আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ছিল না। কন্টেন্ট মনিটাইজেশনটাকে কিন্তু ফেসবুক কিন্তু টোটালি নতুনভাবে নিয়ে এসেছে নতুন আপডেটে। এই কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে আমরা কি কি পেয়ে যাচ্ছি? এই কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে আমরা পেয়ে যাচ্ছি অ্যাডস রিলস পেয়ে যাচ্ছি, ইনস্ট্যান্ট অ্যাড পেয়ে যাচ্ছি, এবং পারফরমেন্স বোনাস পেয়ে যাচ্ছি। তার মানে আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাই, তাহলে আমাদেরকে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস অন রিলস এবং আমাদের যে পারফরমেন্স বোনাস অপশনটা, সেটা কিন্তু আমাদের পার্ট করে খুলতে হচ্ছে না। যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাই, একটার মধ্যে আমাদের সব কিছু খুলে যাবে। তো এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আমাদেরকে কন্টিনিউ আমাদের ফেসবুকে কাজ করে যেতে হবে, ভিডিও আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, রিলস আপলোড করতে হবে, তারপরেই কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো। এবার কন্টেন্ট মনিটাইজেশন অনেক ক্ষেত্রে হয়ে থাকে কি, যে ফেসবুকে আমাদের স্টার অপশন খুলে গেছে, পার্টনারশিপ অ্যাড চলে এসেছে এবং শো করছে নিচে কন্টেন্ট মনিটাইজেশন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের নিচে কিন্তু দেখা যাচ্ছে যে লক বোতাম আছে, মানে লক হয়ে আছে, কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু খোলেনি এখন। ঠিক আছে, তারা কি করবে? তাদের ক্ষেত্রে যেটা করবে, তারা কন্টিনিউ কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করো, কন্টিনিউ কিন্তু ফেসবুকে রিলস আপলোড করো, ছবি আপলোড করো, দেখবে ফেসবুক কিন্তু অটোমেটিক তোমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। এবার যাদেরকে এখন পর্যন্ত, যারা এগুলো করার পরেও যাদেরকে এখন পর্যন্ত দেয়নি, আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো যে তোমরা কি করলে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশনের পাশে এই লক বোতামটা খুলে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, আমাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশন যদি আমরা ফেসবুকে না পাই, তাহলে কিন্তু আমাদের ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু কোনো লাভ নেই। আমরা কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারবো না। কারণ ফেসবুকের আর্নিং এর মেইন রাস্তা হলো এই কন্টেন্ট মনিটাইজেশন, যেটা আমাদের কিন্তু প্রত্যেকেরই ফেসবুকে কিন্তু এসে থাকে। কন্টেন্ট মনিটাইজেশন, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তারা কিন্তু ফেসবুক থেকে আর্নিং করাটা কিন্তু শুরু করে দিয়েছে। এবার কিন্তু বন্ধুরা, আমাদেরকে লক্ষ্য করতে হবে এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশনের কিছু রুলস আছে। মানে আমাদের ফেসবুকের যে মনিটাইজেশনটা আছে, মনিটাইজেশনের কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে। আমরা যদি এই রুলসগুলো ব্রেক করি, তাহলে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো না। এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে কিছু নিয়ম পড়ে, আমি কিছু নিয়ম তোমাদেরকে বলছি, পুরোটা তোমরা ফেসবুকে পেয়ে যাবে। যে অন্যের কপি করা ভিডিও তোমাদের প্রোফাইলে নিয়ে এসে যদি ছাড়ো, তাহলে সেটা মনিটাইজেশনের রুলসের বাইরে। যদি মনিটাইজেশনের রুলসের বাইরে তোমরা যদি কাজ করে থাকো, তাহলে কিন্তু ফেসবুক কিন্তু তোমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না, এবং ফেসবুক কিন্তু তোমাদের প্রোফাইলে বা তোমাদের মনিটাইজেশনে রিস্ট্রিক্ট অপশন কিন্তু দিয়ে দেবে, বা ইম্প্যাক্ট অপশন কিন্তু দিয়ে দেবে। এই রিস্ট্রিক্ট বা ইম্প্যাক্ট অপশন পড়লে তোমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু টাকা আর্নিং করতে পারবে না, এবং কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে কিন্তু তোমাদের বহুত লেট হবে। এই কারণে লেট হবে, কারণ যতক্ষণ না তোমাদের রিস্ট্রিক্ট অপশনটা উঠেছে বা ইম্প্যাক্ট অপশনটা উঠেছে, ততক্ষণ কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। এবার যারা নিজেদের কন্টেন্ট নিয়ে কাজ করছো, এবার যারা নিজেরাই নিজেদের কন্টেন্ট তৈরি করছো, তারা বলবে যে আমাদের কোনো রিস্ট্রিক্ট অপশন নেই, কোনো ইম্প্যাক্ট অপশন নেই, ঠিক আছে, আমরা এখনো কন্টেন্ট মনিটাইজেশনটা পাইনি। বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন টোটালটা ফেসবুকের হাতে। আগে যেমন আমাদের ইনস্টিম একটা ছিল, আমাদের ইনস্টিম অ্যাডের কি করতে লাগতো, আমাদের 5,000 ফলোয়ার্স কমপ্লিট করতে লাগতো, আর 60,000 মিনিট
ওয়াচ টাইম কিন্তু আমাদের কমপ্লিট করতে লাগতো, তারপরে কিন্তু আমরা ইনস্ট্রিম অ্যাডটা পেয়ে যেতাম। ঠিক আছে, খুব ইজিভাবে পেয়ে যেতাম। কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক কিন্তু নিজে থেকেই দেবে। ফেসবুক কিন্তু তোমার প্রোফাইলটা ফলো করবে, তোমার প্রোফাইলে দেখবে যে তুমি কন্টিনিউ ফেসবুকে অ্যাক্টিভ আছো কিনা, বা ফেসবুকে তুমি কন্টিনিউ নিজের কন্টেন্ট ছাড়ছো কিনা, সেগুলো দেখার পরে তারপরেই কিন্তু ফেসবুক তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। যদি তুমি সেটার উপযুক্ত হয়ে থাকো তাহলে কিন্তু ফেসবুক সেইটা দেবে। তো এইভাবে কিন্তু ফেসবুক কিন্তু প্রত্যেককে কন্টেন্ট মনিটাইজেশন দেয়। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও কন্টেন্ট মনিটাইজেশনের পাশে লক বোতাম আছে, তারা কি করবে, তাদের প্রবলেমটা সলিউশন করার জন্য আমি নিয়ে যাবো তোমাদের মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিন থেকে দেখে দেবো যে তোমরা কি করে তোমাদের প্রবলেমটা সলভ করবে। তো চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে আসবো ফেসবুকে। ফেসবুকটা ওপেন করার পরে আমাদের পাশে থাকা থ্রি ডট বোতামে ক্লিক করব। থ্রি ডট বোতামে ক্লিক করার পরে এখানে প্রফেশনাল মোড পেয়ে যাবো। আমরা প্রফেশনাল মোডে ক্লিক করব, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে মনিটাইজেশন অপশন পেয়ে গেছি, আমরা মনিটাইজেশনে ক্লিক করব। তো মনিটাইজেশনে ক্লিক করার পরে নিচে আমাদের দেখো কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে, সাবস্ক্রিপশন চলে এসেছে। কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশনের পাশে আমরা দেখবো লক বোতাম আছে। তো এই লক বোতামটা খোলার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনে যেতে হবে। কন্টেন্ট মনিটাইজেশনে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদেরকে কিন্তু সবকিছু দেখিয়ে দিয়েছে একটা কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে কি কি আছে। আমি তোমাদেরকে বলেছিলাম কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে ইনস্ট্রিম অ্যাড আছে, অ্যাডস অন রিলস আছে, অ্যান্ড পারফরমেন্স বোনাস আছে। ঠিক আছে, এই তিনটা মিলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তৈরি হয়েছে। এবার এই তিনটা অপশন মিলে তোমাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে। এবার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুকের একটা নতুন আপডেট, যেই আপডেটে কিন্তু তোমরা তিনটা মানে ইনস্ট্রিম অ্যাড, অ্যাডস অন রিলস, পারফরমেন্স বোনাস, এই তিনটা মিলে একটাই পেয়ে যাচ্ছ কন্টেন্ট মনিটাইজেশন। তো যাদের এই অপশনটা চলে এসেছে তারা কি করবে, কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে ঢুকে নিচে দেখবে আই এম ইন্টারেস্টেড বলে একটা অপশন আছে। নিচে দেখো এখানে আই এম ইন্টারেস্টেড বলে একটা অপশন আছে, এই অপশনে তোমরা ক্লিক করবে। অনেকে আছে কি বলছে, এখানে এই অপশনে ক্লিক করার পরে এখানে কিছু লিখতে হবে, সামথিং কিছু লিখতে হবে। বন্ধু, এখানে একটা জিনিস দেখবে, এখানে কিন্তু অপশনাল বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করে দিয়েছে। দেখো এখানে ভালো করে অপশনাল, মানে এখানে তোমরা যদি সামথিং কিছু লিখতেও পারো, না লিখতেও পারো, তোমাদের সেটা ব্যক্তিগত বিষয়। আমি মনে করি এখানে কোনো কিছু লেখার দরকার নেই, কারণ ফেসবুক যখন তোমাদের প্রোফাইলটা ভেরিফাই করবে, ফেসবুক যখন তোমাদের প্রোফাইলে দেখবে তোমরা কন্টিনিউ অ্যাক্টিভ আছো, ঠিক আছে, তোমরা কন্টিনিউ ভিডিও ছাড়ছো, ফেসবুক কিন্তু অটোমেটিক তোমাদের কন্টেন্ট মনিটাইজেশনের লক বোতাম খুলে দেবে। শুধু তোমাদেরকে একটাই কাজ করতে হবে, আই এম ইন্টারেস্টেড ক্লিক করার পরে তোমাদেরকে এখানে জাস্ট সাবমিট ইন্টারেস্টেড আছে, দেখো এখানে সাবমিট ইন্টারেস্টেড আছে নিচে, এই সাবমিট ইন্টারেস্টেডে তোমাদেরকে কিন্তু ক্লিক করে দিতে হবে এবং এটাকে কিন্তু সাবমিট করে দিতে হবে। তো সাবমিট করার পরে এখানে লিখেছে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। ঠিক আছে, এটা লিখেছে। এটার পরে তোমাদের এখানে কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে ব্যাক নিয়ে নেবে। ঠিক আছে, ব্যাক নিয়ে নেওয়ার পরে তোমাদের এখানে আর কিচ্ছু করতে হবে না। অনেক ভিডিওতে অনেকেই দেখায় তোমাদেরকে এইটা করো, রিপোর্ট করো, এই রিপোর্ট করো। বন্ধুরা, কিচ্ছু রিপোর্ট করতে হবে না, কারণ কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের টোটাল সেট আপটা কিন্তু ফেসবুকের হাতে, তোমাদের হাতে নেই। তোমাদেরকে কিন্তু জাস্ট এখানে কাজ করে যেতে হবে। ফেসবুক যখন মনে করবে যে তোমাদেরকে এখন কন্টেন্ট মনিটাইজেশনটা যাওয়া দরকার, তখনই কিন্তু ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেবে। তার আগে তোমরা যতই চেষ্টা করো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু বন্ধুরা তোমরা পাবে না। তো বন্ধুরা, তোমাদেরকে ফেসবুকে কাজ করে যেতে হবে এবং ফেসবুকে কাজ করে তোমাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা ওপেন করতে হবে। তার জন্য তোমাদেরকে আমি ভিডিওতেই বলে দিয়েছি যে ফেসবুকের যে নিয়ম আছে, মনিটাইজেশনের যে নিয়ম আছে, ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু মেনে চলতে হবে। যদি ক্রাইটেরিয়াগুলো না মেনে চলো তাহলে তোমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে না, কারণ তোমাদের যদি ক্রাইটেরিয়াগুলো না মেনে চলো তোমাদের এখানে কিন্তু মনিটাইজেশন রিস্ট্রিক্ট বা ইম্প্যাক্ট অপশন শো করবে, যেটা আমার এখানে কিন্তু করছে না। এখানে করছে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি, ঠিক আছে, এটা শো করছে। তো আমি যদি আমার ফেসবুকে কাজ করে যাই তবে কিন্তু খুব সহজেই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশনের পাশে এই লক বোতামটা আমি কিন্তু খুলে দিতে পারবো। তো বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের লক বোতামটা খুলুক খুব তাড়াতাড়ি, তো তোমরা ফেসবুকে কাজ করে যাও। ফেসবুক তোমাদের প্রোফাইল ভেরিফাই করবে, তো অটোমেটিক তোমাদের কিন্তু ফেসবুকে তোমাদের এই কন্টেন্ট মনিটাইজেশনের পাশে থাকা লক বোতামটা অটোমেটিক খুলে যাবে। সো বন্ধুরা, আশা করবো তোমরা বুঝতে পেরে গেছো যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তোমাদের ফেসবুকে কি কি করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সহজ ব্যাপার, ঠিক আছে, শুধু তোমাদেরকে কাজ করে যেতে হবে ফেসবুকের সঙ্গে। যদি তোমরা ফেসবুকের সঙ্গে কন্টিনিউ কাজ করে যেতে পারো তাহলে তোমরা খুব সহজেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবে। এবং ফেসবুকে কিন্তু মনিটাইজেশনের রুলসগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। যদি এই রুলসগুলো এবং ফেসবুকের সঙ্গে যদি কাজ করে যেতে পারো তাহলে তোমরা খুব সহজেই কিন্তু ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।